আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখো ঠিকই, আমি বুঝতে পারি, কিন্তু ফুল ওয়াশ কমপ্লিট করে যাচ্ছ না। তো প্লিজ তোমরা ফুল ওয়াশটা কমপ্লিট করে যেও, না হলে আমি এগিয়ে যেতে পারবো না। তো তোমাদের উপর ভরসা করেই আমি সোশ্যাল মিডিয়ায় পাড়ি দিয়েছি, আর তোমাদের কাছে আমার এইটুকু ভরসা আছে যে তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। ঘুম থেকে উঠেই হচ্ছে উঠানে একটু হাঁটাহাঁটি করে নিলাম, আর তারপরে হচ্ছে এই দেখো বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর ওদিকে ওরা বাবা ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওদের একটু দেরি হবে, ততক্ষণে আমি হচ্ছে সমস্ত কাজকর্ম সেরে নিব। আর এই দেখো বন্ধুরা, বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, আর এখন চলে আসলাম উঠানে। তো উঠানটা ঝাড় দিব। আর এই দেখো বন্ধুরা, উঠান ঝাড় দিতে নিলে না আমার এখন ভয় লাগে। তো এটা কেন বলছি বলো তো? এই যে আমার ছোট্ট ঝাড়ুটা ছিল এর আগে, তো ওই ঝাড়ুটা এখন তখন আমার বিরক্ত লাগতো যে ওই ঝাড়ুটা অনেকটাই ছোট হয়ে গেছে, আর আমার ঝাড় দিতে অনেকটাই সময় লাগে। তো এখন মনে হচ্ছে যে আমার ওই ঝাড়ুটাই ভালো ছিল। তো এই কথাটা কেন বলছি, যে এই যে নারকেলের ঝাড়ুটা তোমাদের দাদা ভাই এনে দিয়েছে, তো এই ঝাড়ুটা না মনে হচ্ছে যে অনেকটাই হালকা। এই ঝাড়ুটা দিয়ে যে ঝাড় দিচ্ছি আর কি, তো তাড়াতাড়ি এই যে মাটি আর পাতা টাতা এগুলা হচ্ছে যেতেই চায় না। তো এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, দিনে 3-4 বার করে বৃষ্টি হচ্ছে, তো একটু কাদাও হয়ে গেছে উঠানটা। তো তার জন্য একটু ঝাড় দিতে অনেকটাই অসুবিধা হচ্ছে আর কি। আর এই ঝাড়ুটা না একটু যদি ভারী হতো, নারকেলের কাঠি যদি আর একটু বেশি থাকতো তাহলে ভালো হতো আর কি। তো তার জন্যই বললাম যে হচ্ছে এই ঝাড়ুটা ওই ঝাড়ুটাকে এখন মিস করছি আর কি। তো কিছু করার নেই, ওই ঝাড়ুটা আবার অনেকটাই ছোট হয়ে গেছে এখন। এই ঝাড়ুটা ঝাড় দিয়ে দিয়ে এটাও আবার একটু ছোট হয়ে গেলে না তখন আবার ঝাড় দিতে সুবিধে হবে। তো এই দেখো বন্ধুরা, ওই দিক থেকে ঝাড় দিয়ে এখন চলে আসলাম এদিকে। আর এই দেখো, তোমরা দেখতে থাকো। আজকে হচ্ছে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দাদা ভাই একটু মাটিগুলা কুপিয়ে দিয়েছে। তো আজকে আরও একটু মেরামত করব। আর তোমাদের দাদাভাই হচ্ছে দোকান থেকে অনেকগুলা শাকের বীজ নিয়ে এসছে, তোমাদেরকে দেখাইনি, ওগুলো আমি হচ্ছে এরপরের ভিডিওতে দেখতে পাবে তোমরা। তো এই দেখো বন্ধুরা, ওই দিকটা ঝাড় দিয়ে এখন চলে আসলাম গেটের দিকে। আর এই দেখো পেঁপে গাছের নিচে না অনেক পাতা টাতা পড়েছিল, পেঁপের পাতা, তারপরে হচ্ছে বাইরের থেকে অনেক কিছুই উড়ে উড়ে আসে আর কি। আর 2-3 দিন ধরে অনেক বাতাস বইছিল, তো অনেকটাই নোংরা হয়ে গেছিলো পেঁপে গাছের গোড়াগুলা। তো তার জন্য ওই জায়গাটাও একটু ঝাড় দিয়ে তারপরে একসঙ্গে দেখো যতগুলা ময়লা বের হলো এগুলা সব বাইরে ফেলে দিয়ে আসলাম। আর বাকি যেগুলা মাটি বের হলো না, এই মাটিগুলো এইদিকে দিয়ে দিলাম ঝাড় দিয়ে। আর এই দেখো বন্ধুরা, উপরে দেখো কাকটা বসে আছে। তো আসলে এরকম অনেকগুলা কাক আসে আমাদের এখানে। তো যখন আমি কলপাড়ে বাসন মাজি আর কি, তখন 2-একটা ভাত টাত পড়ে ওগুলা খেতে আসে আর কি। তো কোথায় কীরকম কাক আছে আমি জানি না, কিন্তু আমাদের এখানে আমাদের গ্রামে আর কি এতটা পরিমাণে কাক আসে কি বলবো। তো এই যে আমি কলপাড়ে বাসন মাজি আর কি, তো এই যে উপরে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ না, ওই দেওয়ালের মাথায় এসে প্রায় 10-12টার মতো কাক একসঙ্গে পড়বে। আর যখন আমি বাসন মেজে এখান থেকে চলে যাব, তখন ওরা হচ্ছে যেগুলা পড়ে থাকবে আর কি ভাত টাত, ওগুলা খাবে। তো এই দেখো বন্ধুরা, আমি উঠান টুঠান ঝাড় দিয়ে তারপরে দেখো অফ ক্যামেরায় আমি হচ্ছে এই ছাদটাও ঝাড় দিয়ে পানিগুলো নামিয়ে নিয়েছি।
তো এখন হচ্ছে বাসনপত্র সব নিয়ে আসলাম কোলপাড়ে, বাসনগুলা রেখে তারপরে দেখো এদিকে কিছু কাপড় আছে। তো এই কাপড়গুলা ভিজিয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে বাসনগুলা মেজে নিব। তো এই দেখো বন্ধুরা, তার আগে হচ্ছে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে কোলগেট ব্রাশ হাতে ধরিয়ে দিয়েছি। তো ছেলে ওদিকে ব্রাশ করছে আর আমি হচ্ছে বাসনপত্র ধোয়াটা আমি আর তোমাদেরকে দেখালাম না, তো বাসনপত্র আমি ধুয়ে নিয়ে এসেছি। আর এই দেখো এখন হচ্ছে চা করব, তো সার্ফ জল দিয়ে একটু উনুনটা মুছে নিলাম আর তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে চা বসিয়েছি, একটু মানে লেবুর পাতা দিয়ে লাল চা বসিয়েছি। তো একটা কথা মনে পড়ে গেল, ওই যে মানে বাচ্চারা বলে না যে লেবুর পাতায় গরম চা, সেরকম হচ্ছে কথা আর কি। লেবুর পাতা দিয়ে আমি হচ্ছে আজকে গরম চা করছি। তো এরকম চা করতে গেলে মানে লেবুর পাতা দিলে আর কি খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো এই দেখো বন্ধুরা, ওদিকে চাটাতে ভালো করে একটু ব্লোক আসছে। আর এই দেখো তোমাদেরকে আমি একটু ফুলের কুঁড়িগুলা দেখিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর করে মানে অনেকগুলা ফুলের কুঁড়ি এসেছিল। তো এগুলা হচ্ছে আর একটু হলেই মানে পাপড়িগুলা খুলে যাবে। তো এই দেখো বন্ধুরা, চা নাস্তা করে এখন চলে আসলাম এদিকে, আর ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। আর মেয়েও তো মিশন থেকে চলে এসছে। মেয়ের হচ্ছে 15ই আগস্টের পরে ছুটি দিয়েছিল, 15ই আগস্টের পরের দিন ছুটি দিয়েছিল আর কি। তো ওকে হচ্ছে পরের দিন গিয়ে তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো এই দেখো বন্ধুরা, এই জায়গাটার ইটগুলা আমি একটু সরিয়ে দিয়ে দেখো কোদালটা দিয়ে এরকম করে দাগ দিয়ে দিলাম, চিহ্ন দিয়ে দিলাম আর কি, যাতে তোমাদের দাদাভাই এই চিহ্নটা বরাবর কুপিয়ে দেয় মাটিটা। তো এই ইটগুলো আমি এরকম করে মানে উপরে বসিয়ে দিয়েছিলাম। তো আমার মানে শ্বশুর বলছিল যে এরকম করে ইটগুলা দিলে মানে বলছিল আর কি, যে যখন ভ্যানটা বার করবে তখন একটু ঠেকলেই মানে পড়ে যাবে আর কি, অল্প একটু যদি লাগে। তো তার জন্য আমি হচ্ছে অল্প একটু এরকম করে মাটিটা খুঁড়ে তারপরে এরকম করে মাটিটাকে সরিয়ে দিয়ে তারপরে ইটগুলা বসিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। তো এই দেখো একসঙ্গে মাটি মানে ইটগুলা বসিয়েও দিচ্ছিল আর সাইডগুলোতে একটু মাটিও দিয়ে দিচ্ছিল, যাতে মানে নড়াচড়া না করে আর কি। আর এই দেখো বন্ধুরা, এদিকে তোমাদের দাদাভাই দোকান নিয়ে যাবে, তো ভ্যানটা বের করেছে। আর এই দেখো এই যে পাইপগুলো ছিল মানে দেওয়ালের কাঞ্চিটাতে পড়েছিল, তো ওই পাইপগুলো একটু বুদ্ধি খাটিয়ে এরকম করে দেওয়ালটাতে মানে বেঁধে দিচ্ছে আর কি। তো এই দেখো বন্ধুরা, ওদিককার কাজকর্ম এখনো হয়নি, কিন্তু আরও বাকি আছে, পরে দেখতে পাবে। কিন্তু এদিকে তোমাদের দাদা ভাইয়ের দোকান নিয়ে যাওয়ার অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। তো এই দেখো আমি সকালে চাটা নামিয়ে তারপরে আলু বসিয়ে দিয়েছিলাম 1 হাঁড়ি। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এই দেখো তোমাদের দাদাভাই আলুটা নামিয়ে নিয়েছে, আর আমি আবার সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাতটা হবে আর ততক্ষণে আমরা এদিকে আলু ছিলে নিব, আর এই দেখো আমি মরিচটাও বেছে নিব। তো এদিকে হচ্ছে দোকানের কাজকর্ম করে তারপরে হচ্ছে এখন চলে আসলাম। ভাত হয়ে গেছে তোমরা দেখতে পেলে। তো ভাতটা নামিয়ে নিয়ে এখন চলে আসলাম হচ্ছে এই দেখো বেগুন গাছে বেগুন তুলতে। তো আজকে সেরকম কোনো সবজি ছিল না বাড়িতে। আর তোমাদের দাদা ভাই কালকে সন্ধ্যাবেলায় হচ্ছে টমেটো নিয়ে এসেছিল। তো তার জন্য বলছিল আর কি, যে গাছে যেহেতু কয়েকটা বেগুন আছে, তো ওই বেগুন আলু আর টমেটো দিয়ে একটা ঘাঁটি করো। তো বেগুনের ঘাঁটি হচ্ছে মেয়ে খেতে খুব ভালোবাসে, ছেলেও ভালোবাসে। তো তার জন্য আজকে হচ্ছে ওদের পছন্দ মতোই আজকে হচ্ছে বেগুন ঘাঁটি করব। তো এই দেখো মেয়েকে একটা ঝুড়ি ধরিয়ে দিয়েছি আর আমি এদিকে বেগুনগুলা তুলছিলাম। আর এই দেখো বন্ধুরা, বেগুন তুলতে তুলতে আমার হাতে মানে বেশ কয়েকটায় কাঁটা ফুটে গেছিলো আর কি। তো এই বেগুন গাছগুলা যে আমাদের আছে না, এগুলা হচ্ছে কাঁটাওয়ালা বেগুন গাছ। আর বেগুনের যে বোটাগুলো আছে, তো বেগুনের বোটাতেও কাঁটা আছে। তো এই দেখো অনেকগুলাই বেগুন বের হয়েছিল। তো বেগুন হচ্ছে প্রায় 7-8টার মতো বের হয়েছিল, কিন্তু বেগুনের সাইজটা অনেকটাই ছোট, তাই হচ্ছে খুব একটা বেশি হয়নি। এই দেখো এটুকুই হয়েছে। তো আলু অনেকটাই দিয়েছি।
আর এই যে তোমাদেরকে দেখালাম যে বেগুনটা দেখো কেমন মানে কেটে নিয়েছি। তো একটা বেগুনেতেও মানে একটা পোকা ছিল না, খুব সুন্দর মানে ফ্রেশ ছিল বেগুনগুলা। তো এই দেখো বন্ধুরা, রান্নাবাড়ি কমপ্লিট করে তোমাদের দাদাভাই খেয়ে এখন হচ্ছে দোকান রেডি করে বেরিয়ে পড়লো। তো চলো তোমাদের দাদাভাইকে একটু এগিয়ে দিয়ে এখন দেখো ফুলগুলা এখন হচ্ছে পাপড়িগুলা খুলে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, ওদিকে হচ্ছে অনেক কাজকর্ম এখনো পড়ে আছে। ওই যে মানে নতুন করে সবজির মানে শীতকালের জন্য যে শাক বুনবো আর কি। তো ওইখানে অনেক কাজ আছে। তো তার আগে দেখো মেশিনে কয়েকটা কাপড় দিয়ে গেছে। তো এই কাপড় কয়েকটা আগে সেলাই করে দেব, না হলে আবার যারা দিয়ে গেছে আর কি ওরা আসবে আর ঘুরে চলে যাবে। তো ওদেরকে ঘুরিয়ে লাভ নেই, ওদের কাজটাই আগে করে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, কাপড় কোটা সেলাই করে এখন দেখো মাটিটা তোমাদের দাদাভাই কুপিয়ে দিয়েছে, আর এই দেখো ইটগুলো বসিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে মাটিটা মানে খুব একটা সার তো নাই এই মাটিতে, তো সার দেওয়া ছিল না যেহেতু আমি কোনো কিছু বুনিনি, এবার প্রথম বুনবো। তো তার জন্য এই দেখো মাটিতে একটু মানে গোবর সার নিয়ে এসে মিশিয়ে দিচ্ছি। আর ওই যে কালকে কালকে না কোন দিন যেন একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই কাকিমাটা এসেছিলো গিমা তুলতে। তো ওই কাকিমার ওইখান থেকেই হচ্ছে গোবর সারগুলো নিয়ে আসলাম, ওদের গরু আছে। তো এই দেখো গোবর সারটা নিয়ে এসে এখন দেখো এরকম করে মানে এই দেখো কোদালটা বন্ধুরা, কালকে না মাটি কুপাতে গিয়ে কোদালটাও ভেঙে গেছে, কোদালের ডাঁটটাও ভেঙে গেছে। তো এই দেখো ভাঙা কোদালটা দিয়ে এরকম করে মানে সারগুলা একটু মানে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি চারিদিকে, যাতে বৃষ্টির পানি পড়লে মানে ভালোভাবে একটু মাটিটার সঙ্গে অ্যাডজাস্ট হয় আর কি। তো এই দেখো বন্ধুরা, আজকে অনেকটাই গরম ছিল। আর এই দেখো মানে রৌদ্রু তো নাই, রৌদ্রু একদমই নাই, আর বাতাসও নাই। এই দেখো গাছগুলো একদমই নড়ছে না, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এরকম যদি মানে রৌদ্রু না থাকে আর গাছের পাতা যদি একটুও না নড়ে, একদম বাতাস না থাকে, তাহলে কতটা গরম হয় তোমরা বুঝতে পারবে। তো এই দেখো আমি ওদিককার কাজকর্ম করে নিলাম, নিয়ে এখন হচ্ছে স্নান করে নিয়েছি। আর এই দেখো কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম কাপড়গুলোও ধুয়ে নিয়েছি, আর কিছু বাসনপত্র ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। তোমাদেরকে এতগুলো শেয়ার করলাম না, খালি একটুখানি দেখালাম। তো এই দেখো বন্ধুরা, কাপড় শুকোতে দিলাম আর বাসনপত্র নিয়ে আসলাম। আর এই দেখো মেয়ে যাবে আজকে ওর পিসির বাড়ি দাদির সঙ্গে। তো এই দেখো জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে দাদির বাড়িতে নিয়ে গেল। তো ওকে বললাম যে একটা ব্যাগ নিয়ে নাও। তো বলছে যে না মা, আমি হচ্ছে দাদি যে ব্যাগটা নিয়ে যাবে ওই ব্যাগে ঢুকিয়ে দেব কাপড়গুলা। তো এই দেখো বন্ধুরা, এদিকে বৃষ্টিও হচ্ছিল এখনও, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে তোমরা দেখতে পেলে। তো এই দেখো এখন হচ্ছে ছেলেকে নিয়ে একটু ছাগলের বাচ্চা দুইটা নিয়ে একটু বাইরে গেছিলাম। তো বাইরের থেকে ঘুরে তারপরে চলে আসলাম বাড়িতে এসে দেখো হাত পা ধুয়ে ভালো করে ছেলেকে নিয়ে এখন বিছনায় বসেছি, পড়াতে বসিয়েছি আর কি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য আমার দোয়া রইল।